স্কেলেটনের প্রতি ভালোবাসা আমার মেডিকেলের ফার্স্ট ইয়ার থেকেই। বিভিন্ন ধরনের মার্কিংগুলো, বিভিন্ন মাসেলের অ্যাটাচমেন্ট, এগুলো সব আমার নিজের করা মাসেল, তারপর বিভিন্ন টেন্ডনের অ্যাটাচমেন্ট। আমি স্টিল এই বোনসগুলো আমার ফ্যাসিনেশনের জন্য কালেক্ট করে রাখা। ছোটবেলা থেকে আমার বড় হওয়া বা বেড়ে ওঠা ঢাকাতেই। আমি আমার স্কুল কলেজ কমপ্লিট করছি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ যেহেতু এটা অল গার্লস কলেজ স্কুল, ছোটবেলা থেকেই আমরা দেখছি যে হচ্ছে ফিমেলরা কীভাবে এম্পাওয়ারিং করতেছে, বিভিন্ন সেক্টরে কীভাবে ফ্লারিশ করতেছে নিজেদেরকে। তখন থেকেই আমার ভিতরে এই জিনিসটা গ্রো করছে যে অ্যাজ আ ফিমেল আই কুড ডু এনিথিং। আমার মা চাইতো যে আমি মেডিকেল সেক্টরে যাই। আমার বাবা হেলথ সেক্টরে আছে, উনি চিফ নিউট্রিশন অফিসার হিসেবে আছেন ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশনে। তো আমি ওনাকে দেখতাম যে উনি হিউম্যানের যত কাছে পৌঁছাইতে পারছে। ওখান থেকেই আমার মেডিকেলের প্রতি একটা এফেকশন আর কি, যে আমি মেডিকেল সেক্টরে যাব, হিউম্যান নিয়ে কাজ করব। আমি আমার মেডিকেল লাইফের ফার্স্ট ইয়ার থেকেই আমি ডিসাইড করছিলাম যে আমি সার্জিক্যাল সেক্টরে যাব আর কি। কিন্তু আমি অর্থোপেডিক্সে ক্যারিয়ার করব এটা ডিসাইড করি আমি আমার ইন্টার্নশিপে ম্যাক্সিমাম টাইমে বিশেষ করে অর্থোপেডিক যেহেতু একটা মেল ডোমিনেন্ট সেক্টর, ওখানে অপারেশনের থিয়েটারে ম্যাক্সিমামই ছেলেদেরকে বলা হয় যে তোমরা অপারেটিভ প্রসিডিউরগুলো দেখো, আর যারা ফিমেল ইন্টার্ন ওদেরকে ইনডোরে প্লেসমেন্ট থাকে ম্যাক্সিমাম। কিন্তু যখন আমি আমার ইন্টার্নশিপে ছিলাম, আমার যে মেন্টররা ছিল ওরা কখনোই এরকম ভাবে নাই যে না ও ফিমেল, ও ওটিতে হইতেছে অ্যাসিস্ট করবে না, ও ইনডোরে থাকুক। ওনারা আমার উপর ট্রাস্ট করছে। ওখান থেকেই আমি আমার ফিউচারে যে অর্থোপেডিক্সে ক্যারিয়ার করবো ওটাকে শেপ আপ করা আর কি। ছোট ছোট মোটিভেশনস, ছোট ছোট ইন্সপাইরেশনস, ওখান থেকেই আমার অর্থোপেডিক্সে আসা। প্রফেসর ডক্টর মোফাক্খারুল বারী স্যার বাংলাদেশে অর্থোপেডিক্সে একজন পায়োনিয়ার। আমার এই পজিশনে আসার পিছনে ওনার ক্রেডিট অনেক বেশি। সবাই চিন্তা করে যে অর্থোপেডিক সেক্টরে অনেক শক্তির প্রয়োজন, এই জন্য ফিমেলরা খুব একটা আসতে চায় না বা আসে না। অ্যাকর্ডিং টু মি অর্থোপেডিক সেক্টরে আসলে ফিজিক্যাল স্ট্রেংথের থেকে মেন্টাল স্ট্রেংথটা অনেক বেশি জরুরি। এই মেন্টাল স্ট্রেংথটাই আমি পাইছি আমার মা অ্যান্ড বাবার সাপোর্টে। আসলে আমি যে কোনো ডিসিশন যেভাবেই নিয়েছি সবসময় ব্যাক সাপোর্ট হিসেবে আমি আমার মাকে পাইছি, আমি আমার ফ্যামিলিকে পাইছি। বিয়ের পর এখন আমার হাজব্যান্ড উনি আমাকে সাপোর্ট দিচ্ছেন। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্টলি আমার মেন্টরস আর আমার প্রফেসরস যারা আমার উপরে ভরসা করছে, যে আস্থা করছে, ওনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। একটা মেল ডোমিনেন্ট সেক্টরে একটা অ্যাজ আ ফিমেল অর্থোপেডিক সার্জন হিসেবে কাজ করা আমার পক্ষে আসলেও জটিল ছিল। মেইলরা যখন অর্থোপেডিক্সে ক্যারিয়ার করতে চায় ওদেরকে কিন্তু কেউ ডাউট দেয় না যে বা বলেও না যে রিথিঙ্ক। কিন্তু আমাকে আমার প্রত্যেকটা স্টেপেই বলা হয়েছে রিথিঙ্ক। ওই রিথিঙ্কটা ওভারকাম করে আজকে এই পজিশনে আসার জন্য অবশ্যই আমার মেন্টররা আমাকে অনেক হেল্প করছে। বিটিআই অ্যান্ড দ্য ডেইলি স্টারকে অসংখ্য ধন্যবাদ স্টেলার ওমেন প্ল্যাটফর্মটাকে ক্রিয়েট করার জন্য। স্টেলার ওমেনের রিকগনিশন পাওয়ার পরে আমার কনফিডেন্স বিল্ড আপে এটা অনেক বড় হেল্প করছে। আমার ক্যারিয়ারে একটা নতুন মাইলস্টোন হিসেবে যোগ হলো, যেহেতু আমি মোর কনফিডেন্ট দ্যান বিফোর। জিনিসগুলা আমার জন্য আরও অ্যাচিভ করা ইজি গোয়িং হবে।